الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله شكر بوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما تحيتهم يوم يلقونه سلام وأعد لهم أجرا كريما وقال تعالى قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى وقال تعالى قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون وقال تعالى قد أفلح من زكاها وقد خاب من دساها صدق الله مولانا العظيم আজকে 24শে মার্চ 2026 ভোরিল হাট জামে মসজিদ ভাঙ্গা ফরিদপুর ও যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র আজদার মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম আমার যুবক ভাইয়েরা পর্দার আলেম মা বোনেরা আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে কোরআনে কারীমের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে জিক্র ফিক্রের নিসবতে একত্রিত হয়ে
কুরআন কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আসরের পর থেকে, মাগরিবের পর থেকে, আসার পর থেকে লম্বা সময় ধরে কথা হয়েছে। যারা বলেছেন, যারা শুনেছেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল ফরমান। রাত 10টা হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে। আপনারাও ঈদের আনন্দে ক্লান্ত, শ্রান্ত, পরিশ্রান্ত। এই সময়ে আপনাদেরকে কষ্ট দেওয়া হয়েছে মাহফিলের নামে জমা করে, কি বলেন? এই জন্য অল্প সময় আপনাদের সামনে আমার পঠিত আয়াতে কারিমাগুলোর আলোকে 2-4টা কথা আলোচনা হবে। মেরে ভাইও, আমরা এখানে ছিলাম না, আছি, থাকবো না, এটাই নিশ্চিত, এটাই শতসিদ্ধ, এটাই কথা, এটাই বিল ইত্তেফাক সিদ্ধান্ত। আমরা ছিলাম না, বলেন, আছি, থাকবো না। ছিলাম যার কাছে, ফিরে যাব তার কাছে। ব্যাস। ছিলাম জান্নাতে, ফিরে যাব জান্নাতে ইনশাআল্লাহ। যে গাড়ি আপনাদের মাদারীপুর থেকে এটা কি ফরিদপুর থেকে যে গাড়ি ঢাকা যায়, গাড়ির মালিক যদি হয় ফরিদপুর বাড়ি, তাহলে কি লেখে জানেন? ফরিদপুর টু ঢাকা ভায়া ভাঙ্গা। আর যদি ঢাকার মালিক হয়, কি লেখে জানেন? ঢাকা টু ফরিদপুর ভায়া ভাঙ্গা। বুঝেন না? মালিক যদি হয় ফরিদপুরের, তো কোনটা শব্দ আগে লেখে? আর মালিক যদি হয় ঢাকার, কোন শব্দ আগে লেখে? ঢাকা। আমি একদিন এই বয়ান করছিলাম এক জায়গায়, তো একজন বলে উঠলেন, হুজুর আমি এই জেলার বাস মালিক সমিতির সভাপতি 30 বছর, আমি তো জানতাম না এই পার্থক্যটা। কোন বাসে আগে লেখে কেন, কোন বাসে পরে লেখে কেন, বুঝেন না? নোয়াখালী টু ঢাকা, ঢাকা টু নোয়াখালী, একই গাড়ি, ওটা লিখছে নোয়াখালী টু ঢাকা, এটা লিখছে। এর ব্যস্কম কেন করলো? মালিক ব্যস্কম। মালিকের বাড়ি ঢাকা হলে ঢাকা টু, আর মালিকের বাড়ি নোয়াখালী হলে নোয়াখালী টু ঢাকা। তা আমাদের বাড়ি হলো জান্নাত, আবার যাব জান্নাত। যে ঢাকাওয়ালা হয় কি লেখে জানেন? ঢাকা নোয়াখালী ঢাকা। নোয়াখালীওয়ালা হয় নোয়াখালী ঢাকা নোয়াখালী। আমাদের এখানে লেখা আছে জান্নাত দুনিয়া জান্নাত। কি লেখা আছে বলেন? আপনার কি লেখা আছে? বাড়ি ছিল কোথায়, আসছি কোথায়, যাব কোথায়, এই তো হয়ে গেছে, বুঝে এসে গেছে। এবার ফরিদপুর থেকে ঢাকা রওনা দিল, পথিমধ্যে যদি গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, অ্যাক্সিডেন্ট দুই ধরনের অ্যাক্সিডেন্ট আছে। এক ধরনের অ্যাক্সিডেন্ট পুরো ছাই হয়ে গেছে, আরেক ধরনের অ্যাক্সিডেন্ট পুরা পড়ে নাই, একটু মাইর খাইছে। যদি একটু মাইর খায়, তো ঢাকার মালিক হলে ঢাকাতে নিয়ে যায়, আর ফরিদপুরের মালিক হলে ফরিদপুর নিয়ে আসে। কি বলছি বলেন? ঢাকার মালিক হলে কোথায় নাই, আর ফরিদপুরের মালিক হলে কোথায় নাই, ফরিদপুর নিয়ে আসে। দুনিয়াতে পাঠায়া রব আমাদেরকে জান্নাত থেকে পাঠিয়েছেন, দুনিয়াতে থেকে আবার জান্নাতে যাওয়ার জন্য। পথিমধ্যে যদি অ্যাক্সিডেন্ট হয়, মহাআল্লাহ, এরকম অ্যাক্সিডেন্টে পুড়ে ছাই হয়ে গেছে, তো এটাকে আর কোথাও নেয় না, ধাক্কা দিয়ে রাস্তার পাশে ফেলে দেয়। রাস্তার পাশে দেখবেন না অনেক সময় গাড়ির খাঁচা পড়ে থাকে, আছে না নাই? সৌদি আরবে বেশি দেখা যায়, সৌদি আরবে বেশি দেখা। এটা এই পরিমাণ অকেজো হয়ে গেছে, এটার আর কোনো কাজ নেই। আর যদি মাইর খায়, তাইলে হয় ফরিদপুর চলে আসে, অথবা কোথায় যায়, যার বাড়ি যেখানে সেখানে চলে যায়। এবার
যে গাড়ির কিসমতে পিঠা যে পরিমাণ খাওয়ার দরকার এই পরিমাণ পিঠাই খায়। খায় না বলেন? হেমার দিয়া পিটায়, হাতুড়ি দিয়া পিটায়, ছোট হাতুড়ি দিয়া পিটায়, না হলে আরো বড় হাতুড়ি লাগায়, না হলে হেমার লাগায়। হেমার কেন কয়? হেমার মানে গাধা। এটা গাধার মতো পিটায়। বারহাল যদি অ্যাক্সিডেন্টটা এমন হয়, শিরিক আর কুফরির অ্যাক্সিডেন্ট হয় দুনিয়াতে আইসা, আর বাড়িতে কখনো যাবে না। নাউজুবিল্লাহ বলেন। যদি কিসের অ্যাক্সিডেন্ট হয় বলেন? শিরিক আর কুফরির অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। গায়রুল্লাহকে মাবুদ বলা শুরু করছে, গায়রুল্লাহকে সেজদা দেওয়া শুরু করছে, গায়রুল্লাহকে নিজের বানানেওয়ালা মানা শুরু করছে, শিরিক হয়ে গেছে। অথবা নিজের বানানেওয়ালাকে অস্বীকার করছে, কুফরি হয়ে গেছে। তাইলে ঠিকানা জাহান্নাম, বাড়ি আর দেখবে না চোখে। তাহলে আর কি দেখবে না বলেন? আবার এটার শাস্তি কি? জাহান্নাম। কেন? ওই যে গাড়ি এভাবে নষ্ট হয়, এটা শাস্তি হলো আগুন। এটা শাস্তি কি বলেন? এই লোহাগুলোকে কোথায় দিবে এবার বলেন? আগুনে দিয়ে অন্য কিছু বানাবে, এবারে শাস্তি হলো আগুন। বাকি শিরিক আর কুফরির শাস্তি চিরস্থায়ী জাহান্নাম। বলেন শিরিক আর কুফরির শাস্তি চিরস্থায়ী কি? সবাই বলেন। শিরিক আর কুফরি যদি হয়ে যায়, আর জীবনে কখনো ওই বাড়ি যাওয়া হবে না। বাড়ি কোনটা? জোয়ানরা বলো, আমাদের বাড়ি কোনটা? আমাদের বাড়ি জান্নাত। এই জন্য দুনিয়া মূলত আমাদের জন্য বিদেশ, আমাদের দেশ হলো জান্নাত। আমাদের দেশ কোনটা বলেন? বিদেশে মানুষ কতদিন থাকে? বিদেশে বাড়ি বানায় না দেশে বাড়ি বানায়? সৌদিয়া গেছে, বাড়ি দেশে সৌদিয়া বানায় না দেশে বানায়? আচ্ছা, সৌদিয়া থাকলো, সৌদিয়া খাইলো, সৌদিয়া মাল কামালো, দেশে বাড়ি বানালো কি লিগা? এরা দেশের বাড়ি। তাইলে বোঝা গেছে আমরা থাকবো এখানে, খাবো এখানে, বাড়ি বানাবো জান্নাত। বাড়ি বানাবো কোথায় বলেন? আর ঈমান ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নেই। সবাই বলেন, ঈমান ছাড়া জান্নাতে যাওয়ার কোনো কি নাই। এবার ঈমানের পরে আরো কিছু বিষয় আছে। কিছু বিষয় আছে ফরজ, কিছু বিষয় আছে ওয়াজিব, কিছু বিষয় আছে সুন্নাত, কিছু বিষয় আছে মুস্তাহাব, কিছু বিষয় আছে নফল। এরপরে কিছু বিষয় আছে হারাম, কিছু বিষয় আছে গুনাহে কবিরা, কিছু বিষয় আছে গুনাহে সগীরা। আছে না নাই বলেন? তাইলে আমাকে ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, নফল মানতে হবে, আর হারাম, কবিরা গুনাহ, সগীরা গুনাহ ছেড়ে দিতে হবে। এটা যদি হয় তো ইনশাআল্লাহ আপনি যে বাড়ি থেকে ফিরে আসছেন আবার সেই বাড়িতে চলে যাবেন। বাহ, কি সুন্দর ফর্মুলা না? ফর্মুলা সহজ না কঠিন? ঢাকা থেকে বাসটা রওনা হয়ে কোথায় আসবে? আবার ফরিদপুর থেকে কোথায় যাবে? যদি পথে অ্যাক্সিডেন্ট হয় আগুনে, অথবা ফিরাইব। শিরিক আর কুফরির অ্যাক্সিডেন্ট হয়ে গেলে আগুনে, আর শিরিক আর কুফরির অ্যাক্সিডেন্ট হয় নাই, একটু নামাজ না পড়ার অ্যাক্সিডেন্ট হয়েছে, রোজা না রাখার অ্যাক্সিডেন্ট হয়েছে, তাহলে মুআযাল্লাহ এটাও আগুনে, তবে পিটাইয়ের পরে আবার জান্নাতে দিবে। ঠিক আছে? ঠিক আছে। এখন আপনি কি ডাইরেক্ট জান্নাতে যাবেন না ভায়া জাহান্নাম হয়ে জান্নাতে যাবেন? কারা কারা হাত তুলুন, বলেন আমরা ডাইরেক্ট জান্নাতে যেতে চাই, বলেন ডাইরেক্ট জান্নাত। তাহলে কি লাগবে? এক নাম্বার শিরিক মুক্ত ঈমান। এক নম্বরে কি লাগবে? এই জন্য শিরিক মুক্ত ঈমানের জন্যই আল্লাহ তাআলা ১৪ লাখ আম্বিয়া আলাইহিসসালামকে দুনিয়াতে পাঠিয়েছেন, শুধু উম্মতের কলিজায় কথা দেওয়ার জন্য। আল্লাহ তাআলা বান্দার কলিজায় কথা দেওয়ার জন্য যে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ তাআলা ছাড়া কোনো, এই কথাটা শিখিয়েছেন কত নবী দিয়া? ১৪ লাখ, কমবে ১৪ লাখ আম্বিয়া আলাইহিসসালামকে দিয়া আল্লাহ তাআলা শুধু এই কথার আওয়াজ তুলছেন, এই কথাই আওয়াজ দিচ্ছেন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ
নাই। বলেন আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। এই কথাটাই কলিজায় বসান, এই কথাটাই কলিজায় ঢুকান যে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মূসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গেলেন, তো আল্লাহ তাআলা তুর থেকে যখন আওয়াজ দিলেন ইয়া মূসা, হযরত মূসা যেন ঘাবড়ে গেলেন। আচ্ছা, রাতের অন্ধকার, রাত 1টা বাজে, আপনি বাড়ি যাচ্ছেন একা একই, হঠাৎ যদি কেউ আপনার নাম ধরে ডাক দেয়, আপনি কি করবেন? কি পরিমাণ ভয় পাবেন। হ্যাঁ? তা যদি মূসা মরুবিয়াবান, রাতের অন্ধকার, কিছু নাই, সেখানে হঠাৎ করে আওয়াজ শুনলেন ইয়া মূসা, হে মূসা। মূসা আসলাম যেন একটু ঘাবড়ায়া গেলেন, ঘাবড়ায়া নিজে জিজ্ঞেস করলেন মান আংতা, আপনি কে আমাকে ডেকেছেন? আপনি সৌভাগ্যবশত মূসা আলাইহিস সালাম শুআয়ব আলাইহিস সালাম যেই ঘরে 10 বছর কাটিয়েছেন, ওই ঘরে ঢুকার সৌভাগ্য আমাদের। হুবহু ওই ঘর এমন আছে, যেমনটি ছিল এমনটি আছে। আমি ওই ঘরে ঢুকছি। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা কি জিজ্ঞেস করলেন মান আনতা, কে আপনি? আল্লাহ তাআলা জবাবে বললেন ইন্নানি আনাল্লাহ, এই শোনো আমার নাম আল্লাহ। আমি হঠাৎ এখানে হাঁটতেছি, আমি অপরিচিত মানুষ, বিদেশি মানুষ, আপনি দেখলে আমাকে কি বলবেন? ভাই আপনি কে? ভাই আমি মুস্তাফা। এবার হুজুর আপনার পরিচয় কি? তো মুসা তো কালিম, তো কালিমই প্রথম দিনেই কালিম, কালিম তো কালিম প্রথম দিনেই কি। তো এবার জিজ্ঞেস করলেন আচ্ছা আপনার নাম তো শুনলাম আল্লাহ, আপনার পরিচয় কি? আল্লাহ তাআলা জবাবে বললেন লা ইলাহা ইল্লা আনা, তোমাকে কি পরিচয় দিব? আমি ছাড়া তার কেউ নেই। কি ভাই? এবার হযরত মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন আল্লাহ, আপনার নাম তো শুনলাম আল্লাহ, আপনার পরিচয়ও জানলাম, আপনি ছাড়া কেউ নাই, তাহলে আমি কি করব? আমার কি করণীয়? আল্লাহ তাআলা বলেন ফা'বুদনি, তবে তো তুমি আমারই গোলামি করবে। হযরত মূসা তো মূসা, কালিম তো কালিম। এবার মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন আল্লাহ, আপনি এত বড় এত বড়, আমি এত ছোট এত ছোট, তো আমি আপনার গোলামিটা কেমনে করব? আমি আপনার গোলামিটা কিভাবে করব? আল্লাহ তাআলা বলেন আকিমিস সালাহ, পড়বা নামাজ। বাহ, কি সহজ ফর্মুলা দিলেন। আমার নাম আল্লাহ, আমি ছাড়া তোমার কোনো মাবুদ নাই, অতএব তুমি আমারই গোলামি করবা। আর আমার গোলামি কিভাবে করবা? নামাজ দিয়ে আমার গোলামি করবা। এবার হযরত মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন আল্লাহ, নামাজ দিয়ে আপনার গোলামি করব, আচ্ছা নামাজটা আমি কেন পড়ব? কি লেগে পড়তাম? আল্লাহ তাআলা বলেন লিযিকরি, নামাজ তুমি এজন্য পড়বা, তুমি ফজরে লম্বা ঘুম থেকে, রাতে লম্বা ঘুম থেকে উঠে তুমি ফজর নামাজ এজন্য পড়বা, ফজর নামাজ পড়ে পড়ে আমাকে জানান দিবা, আমাকে জানিয়ে দিবা যে আল্লাহ এত লম্বা ঘুম গিয়েও আমি আপনাকে ভুলি নাই। এরপরে দিনের কাজে তুমি ক্ষেত খামারে ঢুকে গেলা, হ্যাঁ, গরু ছাগল পালতে লেগে গেলা, পাট তুলতে লেগে গেলা, আলু লাগাইতে লেগে গেলা, মাছ ধরতে লেগে গেলা, সব কাজের মধ্যেও জোহরে ছুটে এসে আবার বলবা রব্বি কারীম, আমি আপনাকে ভুলিনি। আবার আসরে বলবা আমি আপনাকে ভুলি নাই, আবার মাগরিবে বলবা আমি আপনাকে ভুলি নাই, আবার এশায় বলবা আমি আপনাকে ভুলি নাই। আকিমিস সালাতা লিযিকরি, তুমি শুধুই আমার জিকিরের জন্যই আমার নামাজ পড়বে। এবার আমি যেন বললাম আল্লাহ, আমি যদি জিকির নামাজ পড়ি, নামাজ দিয়ে যদি আপনার জিকির করি, তা আপনি আমাকে কি দিবেন? আল্লাহ তাআলা বলেন লাআল্লাকা তারদা, যাও কথা দিলাম আমি তোমাকে এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব। আমাদের এক বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন হযরত মাওলানা তারেক জামিল দামাত বারাকাতুহুম, তিনি বলেন যে লাআল্লাকা তারদার তরজমা হলো আমি তোমাকে এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব, শেষ তক তুমি বলে উঠবা বাস বাস। আজীব না?
তুমি যদি ইমান বানাও আর নামাজ বানাও আর নামাজ দিয়ে সর্বোচ্চ জিকির করো, তা আমি কথা দিলাম আমি তোমাকে খুশি করে দিব। আমি রব যদি কাউকে খুশি করে দেই, তাকে কি দিব? তাকে দুনিয়াতে যখন যা লাগে তখন তা দিব, আর জান্নাতে যখন যা লাগে তখন তা দিবই। যা চাইবা তাও দিব, যা দিলে আসবে তাও দিব, আর শেষ তক আমি না, তোমাকে আমাকে দিব। হ্যাঁ, আমার মাত্র 60-70 বছরের এক জিন্দিগি, এই জিন্দিগি যদি বরবাদ করে দেই তো কোটি কোটি বছরের জিন্দিগি বরবাদ হবে। আর এই জিন্দিগি যদি ইমান আমল দিয়ে আবাদ করি তো কোটি কোটি বছরের জিন্দিগি আবাদ হবে। এখন কি কোটি কোটি বছরের জিন্দিগি বরবাদ করা, নাকি এই 60-70 বছরকে আবাদ করা? যে আখিরাতকে বরবাদ করে দিল তার দুনিয়া কখনো আবাদ হয় না, আর যে আখিরাতকে আবাদ করলো তার দুনিয়াও কখনো বরবাদ হয় না। কি বলছি বলেন? যে আখিরাতকে কি করলো, যে আখিরাতকে আবাদ করলো, বলেন যে আখিরাতকে কি করলো? আল্লাহ তাআলা তার দুনিয়াও বরবাদ করেন না। মুখস্থ হয়েছে? কি হয়েছে বলেন? যে আখিরাতকে আবাদ করলো, বলেন তার দুনিয়াও বরবাদ হয় না। আর যে দুনিয়া আখিরাতকে বরবাদ করলো তার দুনিয়াও বরবাদ, তার আখিরাতও বরবাদ। এটা কি উদাহরণ দিয়ে বোঝানো লাগবে মাদারীপুর ফরিদপুরবাসীকে? এটা ফরিদপুর না মাদারীপুর? ফরিদপুরবাসীকে কি এটা উদাহরণ দিয়ে বোঝানো লাগবে? যারা তাদের আখিরাত বরবাদ করছিল ওই মানুষগুলো এখন কোথায়? এজন্য আখিরাত বরবাদ হলে দুনিয়াও বরবাদ, বলেন। আর দুনিয়া আবাদ, আখিরাত আবাদ হলে দুনিয়াও। আমরা কি আবাদ করব বলেন? দুনিয়া আবাদ হবে না বরবাদ হবে? আর আখিরাত যদি বরবাদ হয় দুনিয়াও বরবাদ। এই জন্য আখিরাত আবাদ করা। আল্লাহ তাআলা বলেন যারা দুনিয়া দুনিয়া বলবা, যারা বলবা দুনিয়া দুনিয়া দুনিয়া, রব বলেন আমি বলবো ধরো কিছু কিছু, আখিরাতে পাবে না কোনো কিছু। আর যারা বলবা আখিরাত আখিরাত আখিরাত, আল্লাহ তাআলা তাকেও বলবেন দুনিয়া ধরো কিছু কিছু, বাকি আখিরাতে পাবে সবকিছু। মান কানা ইউরিদু আখিরাতা ওয়া সাআ লাহা সাইহা ওয়া কানা সাইহু ফাউলাইকা কানা সাইহুম মাশকুরা। যে আখিরাত আখিরাত বলবা তাকেও আমি দুনিয়াতে কিছু কিছু দিব, আর যে দুনিয়া দুনিয়া বলবা তাকেও দুনিয়াতে কিছু কিছু দিব। লেকিন পার্থক্য হলো যে দুনিয়া দুনিয়া বলবা আখিরাত, তাকে আখিরাত আর কিছুই দিব না, আর যে আখিরাত আখিরাত বলবা তাকেও দুনিয়াতে কিছু কিছু দিব, লেকিন আখিরাতে সবকিছু দিব। যারা দুনিয়া দুনিয়া বলে ওরা তো 12টার পরোটা খায়, আর যারা আখিরাত আখিরাত বলে তারা তো 2টা পরোটা খায়। ওরা বুঝি 12টা খায়, ঠিক? দুইটাই খায়, আরো কমই খায়। ওরা আরো কি খায় বলে? ওরা আরো কম খায়। ডায়াবেটিসের কারণে খেতে পারে, ক্যান্সারের কারণে খেতে পারে। বাস্তব না বাস্তব? এজন্য আখিরাত বানান বন্ধু, আখিরাত বানান। দুনিয়াও ঠকবেন না, আখিরাতে ঠকবেন না। বলেন দুনিয়াতে ঠকবেন না, আখিরাতে ঠকবেন না। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। রব্বুল আলামিন বলেন, চাই তুমি পুরুষ হও, চাই তুমি মহিলা হও, চাই তুমি শিক্ষিত হও, চাই তুমি অশিক্ষিত হও, চাই তুমি ধনী হও, চাই তুমি দরিদ্র হও, তুমি যদি ঈমান বানাও, তুমি যদি আমল বানাও, আমি তোমার দুনিয়া বানাবো, আমি তোমার আখিরাত বানাবো। বাহ! আচ্ছা, এক ছোট্ট বাক্যের মধ্যে কি কি আছে কি কি না? আমার কাজ কয়টা? কি কি? ঈমান আমল। আমার কাজ কয়টা? কি কি? আল্লাহর কাজ কয়টা? 2টা। কি কি? আমার দুনিয়া সাজানো, আমার আখিরাত সাজানো। সুবহানাল্লাহ। আল্লাহর কাজ কয়টা? কি কি? আল্লাহ আমার দুনিয়া সাজাবেন, আর যে ঈমান আমল বানানা দুনিয়াতে কি সব হবে না কিছু কিছু হবে?
কি কিয়ামত পর্যন্ত হবে না কিছুদিনের জন্য হবে? দুনিয়া কিছুদিনের জন্য। বলেন কত 5ই আগস্টের আগে সমস্ত মন্ত্রীরা এক মন্ত্রীরা কি 1000 বিলিয়ন কোটির মালিক ছিল, 1000 বিলিয়ন ডলারের মালিক ছিল। তো এদেরকে কি সব দিছিল না কিছু দিছে? এটা কি কিয়ামত পর্যন্ত দিছে না 5ই আগস্ট পর্যন্ত দিছে? সোজা হিসাব না? সোজা হিসাব, সোজা না কঠিন? কি যে কিয়ামত পর্যন্ত দিছে না 5ই আগস্ট পর্যন্ত দিছে? সব দিছে না কিছু দিছে? সোজা হিসাব। আপনি কি মনে করেন ট্রাম্পকে কিয়ামত পর্যন্ত দিছে আর সব দিছে? কি দিছে? কতদিন পর্যন্ত? শুধু 4 বছর। শুধু কয় বছর বলে? তাও 1 বছর গেছে না, ওদের 4 বছর। আমেরিকা ওয়ালাদের কয় বছর? 4 বছর, তাও 1 বছর গেছে। আর রয়েছে কয় বছর? আর রয়েছে কয় বছর? ইসলামও থাকবে, ইমানও থাকবে, সৌদিয়াও থাকবে, কাতার কুয়েতও থাকবে, ইরানও থাকবে, থাকবে না ট্রাম্প, থাকবে না আমেরিকা। বলেন না ইনশাআল্লাহ। এজন্য ঈমান আমল, বলেন ঈমান আমল। আবার বলেন, আবার বলেন, সবাই বলেন, জোরসে বলেন, ঈমান আমল, ঈমান আমল। এবার আবার বলেন, নামাজ, নামাজ রোজা, নামাজ রোজা, নামাজ রোজা, নামাজ রোজা। কি করবো উম্মতকে কোন ছাতা হিসেবে আনতে? 5টা জিনিস ছাড়া আপনি জীবনে কখনো বিদেশে যেতে পারবেন না। কটা ছাড়া? 5টা জিনিস ছাড়া জীবনে কখনো বিল্ডিং হবে না। জীবনে কখনো কি হবে না? আচ্ছা, কার বিল্ডিং হবে 5টা ছাড়া? দেখি 5টা কি কি? ইট, বালি, সিমেন্ট, রড, পানি। বলেন। পানি। এই 5টা ছাড়া ঘর হবে কবে? শুধু পানি নাই, এই বেটার ঘরটা কবে হবে? হ্যাঁ, আচ্ছা শুধু বালু আছে, এই বেটার ঘর কবে হবে? তাহলে কয়টা লাগবে বলে? কি কি? এবার জান্নাতে যাওয়ার জন্য 5টা লাগবে। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। বুঝতে পারেন? আবার বলেন, সবাই বলেন, বলেন। বিল্ডিং হওয়ার জন্য কয়টা লাগবে? আবার জান্নাতে যাওয়ার জন্য কয়টা লাগবে? বুঝে গেছি। এখন এই 5টা নাই, তার বিল্ডিং যেদিন হবে এই 5টা, ওই 5টা ছাড়া তার জান্নাত সেদিন হবে। কি? রড নাই, বিল্ডিং কবে হবে? ইট নাই, বিল্ডিং কবে হবে? সিমেন্ট নাই, বিল্ডিং কবে হবে? তো কালেমা নাই, ইমান নাই, তার বিল্ডিং, তার জান্নাত কবে হবে? নামাজ নাই, তার জান্নাত কবে হবে? রোজা নাই, তার জান্নাত কবে হবে? যাকাত ফরজ হলে যাকাত দেয় না, তার জান্নাত কবে হবে? হজ ফরজ হলে হজ করে না, তার জান্নাত কবে হবে? তাহলে কয়টা লাগবে? মুখস্থ করেন। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আবার বলেন, ছোটরা বলো, জোয়ানরা বলো, জোয়ানরা। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এবার দেখেন বন্ধু, এবার দেখেন, এবার দেখেন, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। এখানে কয়টা আঙ্গুল? এখানে কয়টা? এবার দেখেন, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এবার দেখেন, চামড়া, গোশত, রক্ত, হাড্ডি, মজ্জা। কয়টা? এবার দেখেন, পাসপোর্ট, ভিসা, টিকিট, ডলার, বিমা। এই 5টা ছাড়া বিদেশে কবে যাবেন? জীবনেও হবে না। এই 5টা ছাড়া বিদেশে যাওয়া যায় না। ওই 5টা ছাড়া চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক পূর্ণাঙ্গ মানুষ হয় না। এই 5টা ছাড়া পূর্ণাঙ্গ মানুষ হয় না। তাহলে আপনি এই 5টা আর এই 5টা, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা মুখস্থ করেন। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত।
কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, হ্যাঁ, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা। আওয়াজ নাই তো, হ্যাঁ, এই পাঁচটা, এই পাঁচটা কয়টা? আবার বলেন পাঁচটা, পাঁচটা। এবার দেখেন আরো পাঁচ আছে। তাহলে রড, সিমেন্ট, ইট, বালি, পানি, কয়টা? আরো পাঁচ আছে। ভাত রান্না করতে পাঁচটা লাগে: চাউল, পানি, পাতিল, লাকড়ি, ম্যাচ। যে শুধু ম্যাচ আছে আর কিছু নেই, শুধু চাউল আছে আর কিছু নেই, শুধু চাউল আছে, পাতিল নেই। এই লোকটা ভাত রাঁধবো কবে একটু বলুন তো? ভাত কবে খাবে? আচ্ছা, চাউল আছে, পানি নেই, ভাত কবে খাবে? আর সব আছে, শুধু পানি নেই। সব আছে, শুধু ম্যাচটা পায় না। হুম? সুবহানাল্লাহ বলবেন। তাহলে কয়টা লাগবে? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। যার ফজর নাই তার ভাত কবে হবে? যার ফজর নাই বিদেশে কবে যাবে? যার ফজর নাই তার ভবন কবে হবে? যার ফজর নাই সে জান্নাতে কবে যাবে? শুধু চালটা নাই আর চারটা আছে, ভাত কবে হবে? শুধু পানি নাই আর চারটা আছে, ভাত কবে হবে? শুধু টিকিটটা নাই আর সব আছে, বিদেশে কবে যাবে? শুধু ফজরটা নাই আর সব আছে, এই লোকটা জান্নাতে কবে যাবে? পারলাম না তো বুঝাতে। না, এটা আর বুঝতে পারলাম। মিলছে তো?